আর খেয়েছি এর চেয়ে হাজার হাজার গুণ মজা বেশি। মার বুঝতে আর কোনো বাকি রইল না। মা এটা বুঝতে পেরেছে এই খাবার তো অন্য কেউ রাখে নাই, আমিও তো রাখি নাই। এই খাবারটা স্বয়ং আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে জান্নাতি খাবার সন্তানের জন্য পাঠিয়ে দিয়েছে। ওই জন্যই সন্তানের নাম হয়ে গেল কাকি। কাকি শব্দের অর্থ হইল রুটি। এই জন্য কুতুবউদ্দিনের নাম হয়ে গেল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। দেখেন সন্তানকে কিভাবে আদব শিখায়, আদব কায়দা শিখায়, পর্দা করা কিভাবে শিখায়, আদব কায়দা কিভাবে শিখায়। ও মা, নিজের সন্তানকে এইভাবে করেন, তাহলে ফায়দা হবে। নিজেও পর্দা করবেন, মেয়েকেও পর্দা শিখাবেন। আয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কেমন ভাবে পর্দা করতেন? উনি যখন মারা যাওয়ার কিছুদিন আগে আলীকে বলতেছেন, ওগো আলী, আমি মনে হয় দুনিয়াতে থাকবো না বেশি দিন, তুমি আমার জন্য কি করবা? আমি কিছুদিন পরে মারা যাব। আমি মারা যাওয়ার পরে ওগো আলী, তুমি কোনো অ্যালাউন্স করবে না। মহিলারা মারা গেলে মাইক দিয়ে অ্যালাউন্স করতে হয় না, কিন্তু নেতা নেত্রীর মা যখন মারা যায়, ঠিকই ইমাম সাহেবের বাধ্য হয় মসজিদে অ্যালাউন্স করতে। ওই সময় নেতার মায়ের ব্যাপারে আর মার ফাসালা থাকে না। এ বাজার সবার জন্যই মাসালা একটাই, মহিলা মারা গেলে মাইক দিয়ে অ্যানাউন্স করার কোনো দরকার নাই। মহিলা মারা গেছে, তাকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে দাফন কাফন করে ফেলাও, এইটাই উত্তম। কারণ মুমিন ব্যক্তি যখন মারা যায়, দুনিয়াতে বেশিক্ষণ রাখা যায় না। যত তাড়াতাড়ি সম্ভব তাকে যদি কবরে রাখো, কারণ মুমিন ব্যক্তিরা মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষের সাক্ষাতের চাইতে আল্লাহর সাথে সাক্ষাৎটা বেশি পছন্দ করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, গো স্বামীজি, আমি মারা যাওয়ার পরে কোনো অ্যালাউন্স হবে না, আপনি কাউকে ডাকবেন না, আপনি তো একা আছেন, আমার দুই সন্তান হাসান এবং হুসাইন আছে, দুইটা সন্তান আছে, আপনি আছেন, কিন্তু খাটিয়া ধরতে তো মাত্র 4 জন ব্যক্তি লাগে। ওগো আমার স্বামী, আপনারা আছেন 3 জন ব্যক্তি, আরেকজন ব্যক্তি দরকার। আরেকজন ব্যক্তি যদি কোনোভাবে যদি চলে আসে, তাহলে তো 4 জন হয়েই গেল। আর যদি কেউ যদি না আসে, তাহলে আপনি কি করবেন? কারো কাছে কোনো কিছু না জানায়া আমি মারা গেলে সাথে সাথে আপনি কি করবেন? আপনারা দুইজনেই, আপনারা বাপ ছেলে মেয়ে জানাজা পরে আমাকে দাফন করে দিবেন। অবশ্যই কাউকে জানাবেন না। কেন? বলতেছে, আপনি যদি অ্যালাউন্স করেন, মানুষজন আইসা দেখবে যে ফাতেমার লাশটা এমন ছিল, ফাতেমা এত লম্বা ছিল। কিছু কিছু মহিলারা আইসা দেখবে, পুরুষরা না দেখলেও পুরুষরা তো আমার উপর দিয়া, খাটিয়ার উপর দিয়া দেখবে ফাতেমা 4 ফিট লম্বা ছিল অথবা 5 ফিট লম্বা ছিল। আব্বা আগো আমার স্বামী, আমি কোনোদিন বাহিরের কোনো মানুষজন দেখে নাই, আমি এমন ভাবে চলছি। তাহলে আমার স্বামী, আপনি আমাকে কি করবেন? তাড়াতাড়ি করে দাফন করে দিবেন, মানুষজন যেন আমাকে না দেখতে পায়, আমি কতটুকু লম্বা ছিলাম এটা যেন না দেখতে পায়। ওগো স্বামী, আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনি আমাকে এই ব্যবস্থাটা করে দিবেন। যখন এই কথা বলে দিলেন, কিছুদিন পরে ফাতেমা মারা গেল। মারা যাওয়ার পরে, আল্লাহু আকবার, মারা যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ছেড়ে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তার সন্তানদেরকে বললেন, ও আমার সন্তানেরা, তোমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, তোমার মা তোমার আব্বার সাথে, তোমার দাদা নানার সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। তোমার মা এই দুনিয়ার সাথে ওই দুনিয়াটাকে বেশি মহব্বত করেছেন, তাড়াতাড়ি কাফন কাফনের ব্যবস্থা করো। বাবার সকালবেলা করি, না না না, তোমার মার ওসিয়ত, তোমার মাকে দিনের বেলা আর মাটি দেওয়া যাবে না, রাত্রেই তোমার মাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। এইটাই তো মাসালা, এইটাই তো নিয়ম। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, বুড়া মানুষ মারা গেছে আসরের পরে, এই মানুষটাকে পরের দিন জোহরের নামাজের পরে জানাজা হয়। কি ফায়দা হবে? তার মাকে যখন দেখার দরকার ছিল, বিদেশ থেকে আসে নাই, ঢাকা থেকে মাত্র কয়েক মাস পরে পরে আসতে পারে, আসে নাই। বছরে একবার মাকে দেখতে আসছে, আর খালি মোবাইলে খবর, খালি উড়া খবর, মাকে দেখে নাই। অথচ মারা গেছে, মাটা জান্নাতে চলে যাবে, অথচ এই সন্তানের জন্য 1 দিন 1 রাত 2 দিন 3 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। অপেক্ষা করা যাবে না। আমার মা মারা গেলে আমার মাকে আমার দেখে লাভ কি হবে? কোনো লাভ নাই। মারা গেলে তাড়াতাড়ি করে দাফন করে দেন, তত তাড়াতাড়ি দাফন করবেন তত তার জন্য মঙ্গল। তাড়াতাড়ি করে দাফন করে দিবেন, তার জন্য দোয়া করবেন, এটা কাজে লাগবো। তাকে রাইখা দিলে কোনো ফায়দা হবে না, বরং আরো মানুষের কষ্ট হবে। কারণ তাকে নিয়ে সারা রাত পর পারতে হবে, দরকার কি? রাতেই তাকে দাফন করে দেন। ফাতেমাকে যেমন ভাবে দাফন করা হলো, যখন এরকম ভাবে
গোসল টুসল করে কাপড় দাপড় পরানোর পর হঠাৎ করে দেখেন রাতের অন্ধকার, কে জানি দৌড়ে দৌড়ে যেন আসতেছে আলীর বাড়ির দিকে। আলীর বাড়ির দিকে আসতেছে।